এটা ফুটো পাতা। এখান থেকে পরেশনাথ এখনো 8 কিমি। দেখো এর মতো মানুষ যদি উঠতে পারে তাহলে তোমরা কেন উঠতে পারবে না? দিয়ে বাইকগুলো কেমন ভাবে ওঠে। আজকে আমাদের ভ্রমণের দ্বিতীয় দিন। আপনারা আগের ভিডিওতে দেখেছেন আমরা কিভাবে ধানবাদ থেকে মধুবনে পৌঁছেছিলাম। এছাড়াও আপনারা ট্রেনে করে চলে আসবেন পরেশনাথ স্টেশনে, আর সেখান থেকে মারুতি ভাড়া করে চলে আসবেন মধুবনে। খরচা পড়বে জনপ্রতি 70 টাকা চাইবে গাড়িওয়ালারা, তবে আপনারা 40 থেকে 50 টাকা দিলে ওরা নিয়ে চলে আসবে। এখন 5টা বাজে আর এখন আমরা বেরোচ্ছি, যাব ট্রেক করতে। ঠিক আছে, তো আমরা যেখানে ছিলাম সেই ঘরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঘরটা হচ্ছে এই যে এখানে জৈন ভবন, পুরো ফোন নম্বর রয়েছে, চাইলে আপনারা ফোন করে বা কন্ট্যাক্ট করে আসতে পারেন। রয়েছে হসপিটাল, এই হসপিটালের এইখান থেকেই রয়েছে ঠিক উল্টো দিকে এই জৈন ভবন। আর বেশি উপরে ঘর পাওয়াও যায় না, ঠিক আছে। তাছাড়াও আশেপাশে অনেক হোটেল আছে, সেগুলোতেও আপনারা থাকলে থাকতে পারেন। তবে আমাদের ঘর যেটা আমরা নিয়েছিলাম আর কি কমের মধ্যে বেশ অনেক ভালো পেয়েছিলাম, তার জন্যই এটা দেখিয়ে দিলাম আপনাদের। তো এই পরেশনাথে একটা রুম নিয়ে নিয়েছিলাম, তো রুমটা এখন আপনাদের দেখাবো। আর আমরা বেরোবো কিছুক্ষণের মধ্যে, ট্রেকে উপরে যাব। তো দেখে নিন আপনার রুমটা। আর এই রুমটা প্রাইস কিন্তু বেশি নয়, এই রুমটার প্রাইস হচ্ছে মাত্র 500 টাকা। আর এইদিকে দেখুন রয়েছে বেড, কত বড় বেড পেয়ে গেছিলাম, ঠিক আছে। এখানে আরামসে আপনারা 6-7 জন কিন্তু থাকতে পারবেন, ঠিক আছে। আর এই দিকটায় রয়েছে এই দিকটা রয়েছে গদি, ঠিক আছে। আরো গদি রয়েছে, যদি আপনারা 10-12 জন আসেন তাহলে হয়তো এইগুলোতেও হয়ে যাবে। তার সাথে রয়েছে এখানে একটা বাথরুম, বাথরুমটা দেখিয়ে দাও। এরকম সুন্দর একটা বাথরুম রয়েছে। আর তার ঠিক উল্টো দিকেই রয়েছে পায়খানা বাথরুম রয়েছে, তার উল্টো দিকেই দেখুন। তবে এইখানে একটা নিয়ম আছে, এখানে নিয়ম হচ্ছে অন্যান্য হোটেলে যেরকম 24 ঘন্টার একটা ব্যাপার থাকে, কিন্তু এখানে কিন্তু 12 ঘন্টা, ঠিক আছে। যেহেতু এখানে জৈন তীর্থ এটা, তো জৈন তীর্থের মানুষজনদের মানে কথা চিন্তা করে এখানে 12 ঘন্টা করে দিয়েছে। জানি না আমি এটার পিছনে কারণ কি আছে, বাট এখানে কিন্তু 12 ঘন্টায় চেক আউট আর চেক ইন দুটোই কিন্তু হয়ে যায়। এই রয়েছে বজরংবলীর মন্দির, এইখান থেকে এখন আমরা যাত্রা স্টার্ট করছি। দিগম্বর জৈন হসপিটাল, তো এর উল্টো দিকেই রয়েছে ওইখানে ঘরটা। আর এখন বাজে প্রায় 5:30, এখনও রোদ্দুর ওঠেনি, অনেকটা পুরো ভোরের আলোই ফোটেনি এখনো হিসেব মতো। তো আমরা এখন এগিয়ে যাচ্ছি সামনের দিকে। এই পরেশনাথ পাহাড়ে কিন্তু 4 চাকা গাড়ি অ্যালাউ নেই, তাই জীবনের ঝুঁকি নিয়ে মোটর বাইকে করে কিংবা ডুলিতে করে উপরে উঠতে হয় বয়স্ক মানুষদের। তো আপনারা চাইলেও এটি ভাড়া করতে পারবেন, সিজন অনুযায়ী এর দাম ওঠানামা করে। এই জায়গাতে আছে জলের ব্যবস্থা, দেখুন ফিল্টার জল। তার পাশেই রয়েছে বাথরুম, পায়খানা করার জন্য শৌচালয়। আপনি যদি মধুবনে তাড়াতাড়ি চলে আসেন তাহলে মধুবনের ভিতরে থাকা যে ছোট ছোট মন্দিরগুলো আছে সেগুলোতেও ঘুরে দেখতে পারেন। খুব সুন্দর দেখতে লাগে মন্দিরগুলো, তার সাথে সন্ধেবেলা হয় ভজন। আমরা স্টার্টিং পয়েন্টে রয়েছি, এই যে উঠছি সবে। আমাদের পিছনেই রয়েছে এই যে সাইনবোর্ড করে। এবার এইখান থেকে ধীরে ধীরে আমরা উপরের দিকে যাব। এখন ভোরবেলা, আর এই ভোরবেলাতেই কিন্তু খুব সুন্দর কিচিরমিচির পাখির ডাকে শুরু হয়েছে আমাদের সুন্দর যাত্রাপথ। আর আমরা চড়তে শুরু করে দিয়েছি পরেশনাথ পাহাড়। তো চলুন, সামনে হয়তো রয়েছে আরও রোমাঞ্চকর পরিবেশ, রোমাঞ্চকর যাত্রা। যেহেতু এখন অন্ধকার, খুব একটা হয়তো সেরকম দেখা যাবে না। তো এখন এই সকালবেলা সবে মাত্র ভোরের আলো ছেড়ে এত সুন্দর মায়াবী জায়গা লাগছে, কি বলবো, অসাধারণ। মানে দেখলে এক কথায় দেখুন, পুরো একদম সূর্যটা উঠছে ওই দিক থেকে একদম। রাস্তাটা একবার রাস্তাটা দেখিয়ে দাও এদিকে। তো এদিকে দেখুন কত সুন্দর রাস্তাটা। আর এই জায়গায় কিন্তু মাঝে মাঝে এরকম রয়েছে শর্টকাট, বাট শর্টকাটগুলো একটু খাড়াই পথ হলেও
নিয়ে যাবে কিন্তু আপনার গন্তব্যর খুব কাছাকাছি। দেখুন অতটা। এই জায়গায় এখন দেখতে পাচ্ছেন এরকম এই যে টিনের যে সেটগুলো করা রয়েছে, এটা খুব সুন্দর, কারণ বর্ষাকাল বা যখন খুব বৃষ্টি হবে, ঠিক আছে, বৃষ্টি বা রোদ্দুর হলে এই জায়গায় কিন্তু যারা যাত্রীরা আছে মানে পয়সনাতে যারা উঠছে তারা কিন্তু এই জায়গাটায় থাকতে পারবে। কিছুটা ওঠার পর এই জায়গা থেকে দেখুন কি সুন্দর সিনারি দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। পুরো পরেশনাথ যে নিচে মধুবনের যে শহরটা, সেই শহরটা জানি না কতটা আসবে, এখন ভোরবেলা তো দেখাবো আপনাদের। এখন আমার ওয়াইফের ইচ্ছা হচ্ছে শর্টকাট নেবে, তো চলুন দেখি কোন দিক দিয়ে শর্টকাট নেয়। এটা পা দাও, এটা কম দিকে ধরো। দেখো এইখানে যাতে হাতের কাজ করা অভ্যাস আছে তারা দেখো যাতে যাত্রীরা না দেখতে পায় তার জন্য হাতের কাজ করে দিয়ে গেছে। শুধু 6-5 লেখা রয়েছে, ঠিক আছে। বাদ বাকি এবার তোমরা সামনেরটা যা ইচ্ছা ধরো। এই দেখো যাওয়ার পথে ছোট্ট একটা বন্ধু। ইধার দেখো ইধার। আপনারা যখন আসবেন এইখানে মন থেকে না যে কষ্ট ভাবটা সেটাকে ফেলে দেবেন। কষ্ট হবে, আমাদের যে হচ্ছে না তা নয়, আমাদেরও হচ্ছে, বাট কষ্ট ভাবটাকে মনে করলে হবে না, ঠিক আছে। এই দেখুন আমার সঙ্গে রয়েছে আরেকজন অর্ঘ, ঠিক আছে। এও কিন্তু বেশ হেলদি, ঠিক আছে, কিন্তু মনের জোরটাই হচ্ছে মেন। এখানে ঘুরতে এলে মনের জোরটা রাখবেন। ক্লান্ত ভাব হলে, যদি খুব মনে হয় খুব বেশি ক্লান্ত, তখন একটু বসবেন, একটু জল খাবেন, আবার হাঁটবেন। এরম করেই কিন্তু আমাদের যাত্রা কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে। আর যদি না পারবেন তাহলে তো সেকেন্ড অপশান রয়েছে, মোটর বাইক রয়েছে, ডুলি রয়েছে, আপনারা অবশ্যই তাতে করেও উঠতে পারবেন। মোটর বাইকে হয়তো 500 থেকে 700 টাকার মধ্যে আপনি দরদাম করলে এখানে পেয়ে যাবেন। আর চেষ্টা করবেন একটু জল টল খাওয়ার, একটু নিজেকে হাইড্রেট করা, ঠিক আছে। সঙ্গে চকলেট রাখবেন, পাহাড়ে উঠতে গেলে এইসব লাগে। আর সামনে আমরা এখন চলে এসেছি কথা বলতে বলতে একটা মন্দিরের কাছে। এটা হচ্ছে কলিকুণ্ড ধাম, আমরা এখন পৌঁছে এসেছি, ঠিক আছে, কলিকুণ্ড ধাম। তো চলুন আগে যাওয়া যাক। এখান থেকে পরেশনাথ এখনও 8 কিমি, আর এটা হচ্ছে কলিকুণ্ড ধাম। চলে এসেছি আমরা, এই যে তার এন্ট্রি পয়েন্ট। ওঠার পথে এরকম ছোট ছোট ঝুপড়ি ঘর মতো রয়েছে, এখানে এনারা থাকেন। সামনেই রয়েছে এরকম দোকান ছোট্ট। পাহাড়ের বুকে দাঁড়িয়ে যদি এরকম একটু ছোলা মাখা পাওয়া যায়, জিভে জল এনে দেওয়ার মতো, তাহলে কিন্তু কীরকম হয় আপনারাই বলুন। তাই সকাল সকাল পেয়ে গেছিলাম এনাকে, আর এনার কাছ থেকে কিনে নিয়েছিলাম এই ছোলা মাখা। খেতে কিন্তু খুবই টেস্টি ছিল। এতক্ষণ পর এবার শুরু হয়ে গেছে সিঁড়ি। এবার সিঁড়ির রাস্তা দিয়ে আমরা এগোচ্ছি। এইখান থেকে অনেকেই কিন্তু ভুল করে, এইটা হচ্ছে কিন্তু বাইকে যাওয়ার রাস্তা, আর এটা হচ্ছে পায়ে হেঁটে যাওয়ার রাস্তা। তো আমরা এখন যাব পায়ে হেঁটে, সেহেতু এই দিক দিয়ে গেলে 6 কিলোমিটার পড়বে, আর এই দিক দিয়ে গেলে পড়বে 10 কিলোমিটার। তো যারা গাড়ি করে যায় তারা এই রাস্তা ধরেই যায়। আমরা এখন চলে এসেছি সিঁড়ির কাছাকাছি, আর দেখো সিঁড়ি দিয়ে বাইকগুলো কেমনভাবে ওঠে।
তো তোমরা এখানে এলে এখানে কিন্তু উপরে ভাত পাওয়া যায়, চাইলে দুপুরবেলা যারা উঠবে তারা তোমরা কিন্তু ভাতও খেতে পারো। এখানে যে ভাতের থালি বলা হয় সেটা কিন্তু 50 টাকায় পাওয়া যায়। এছাড়াও তোমরা এখান থেকে পেয়ে যাবে চপ, কুড়ুলি, এইসব যেগুলো খাওয়ার হয় সেগুলো নর্মাল খাওয়ার, জল, ফুটি এইগুলো। বাট অন্য জায়গার তুলনায় এখানে একটু বেশি দামি হবে, বুঝতে পারছো। আমরা নর্মাল উঠতেই আমাদের অবস্থা দেখো, ঘেমে টেমে একাকার নেয়। কিন্তু এইখানে যারা থাকে রোজকার, যাদের অভ্যস্ত ওই জায়গাগুলো, তাদেরকে একবার দেখো। এর মধ্যে কিন্তু রয়েছে ঝর্ণার জল, আর এই অবস্থা দেখো, হাওয়ায় ছুটি পড়ে উঠছে, হাতে শুধু একটা লাঠি রয়েছে। আমরা প্রায় চলে এসেছি পরেশনাথের কাছাকাছি, আর বেশি দূর নেই, ঠিক আছে, আর কিছু কিলোমিটারের অপেক্ষা। আর এখন রয়েছে একটা ধাবাতে বসে আছি, এবার আবার উপরের দিকে যাব। আর দেখি দাও এখান থেকে কতটা দূর আছে পরেশনাথ পাহাড় দেখা যাচ্ছে, দেখো। অনেকটা যাওয়ার পরেও কিন্তু মানুষ হার মেনে যায়, কারণ অনেক মানুষ মাঝপথে অনেক কিছু বলে। তো আমাদের আজকের বাণী কি চলছে? হার মানবো না, চলছে মানে চলবে, আর যাবই, আবার নিচে নামবই, কোনো গাড়ি নয়, পায়ে। তো এখন আমরা চলেই এসেছি পরেশনাথ, আর প্রায় বেশি দূর নেই, দেখো আর একটা পাহাড় আমাদের উপরে যেতে হবে। আর সঙ্গে থাকো, আর কিছুক্ষণের মধ্যে পুরো মন্দিরে পৌঁছাবো, দেখাবো মন্দির, ঘোরাবো। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, ভিডিওটা লাইক করনি, তারা করে দাও। আর আগে দেখতে থাকো, পুরো A to Z ডিটেলস কিন্তু আমি এই ভিডিওর মধ্যেই দিয়ে রেখেছি। তো চলো আগে দেখো, এর মতো মানুষ যদি উঠতে পারে তাহলে তোমরা কেন উঠতে পারো? হ্যাঁ, আর দেখো মন্দির বেশি দূর নেই। আমরা প্রায় চলেই এসেছি, আর মাত্র 1.5 কিলোমিটার বাকি আছে পরেশনাথ মন্দির এইখান থেকে। তো চলো 1.5 কিলোমিটার হাসতে হাসতেই কভার করে ফেলবো। আর একটা জিনিস, এখানে কিন্তু আসার পথে রাস্তাতে কিন্তু এরকম ছোটো ছোটো অনেক লেখা পড়ছে। হ্যাঁ, তো হিন্দি যেহেতু বুঝি না, সেহেতু বলতে পারবো না এগুলো কী লেখা রয়েছে, বাট খুব সুন্দর লেখা রয়েছে, অনেকেই বলছে। আর মাত্র শুধুমাত্র 500 মিটার দূরে আমরা দাঁড়িয়ে আছি। ওই যে উপরে রয়েছে পরেশনাথ পাহাড় আর পরেশনাথ মন্দির। তো ওই যে আমরা 9 কিলোমিটার পার করে এসেছি, ঠিক আছে। তো এখন ভিতরে যাব মন্দিরের উপরে। আর চলো, আর হিসাব মতো এটা 10.5 কিলোমিটারের মধ্যে পড়ে, 9 কিলোমিটার 9.5 কিলোমিটার বলে, আর বেশি নেই। আর মোটামুটি 50 মিটারের দূরত্ব আছে সিঁড়ি দিয়ে উঠলে। তো ওই যে রয়েছে মন্দির। আমি যখন প্রথম এই মধুবনে আসি, চোখে পড়ে এই পরেশনাথ পাহাড়। এই পরেশনাথ পাহাড় দেখতেই আমার মনে একটাই কথা জেগে উঠেছিল, কখন এই রাত্রিটা কাটবে আর আমরা ট্রেক শুরু করব পরেশনাথ পাহাড়ে। দেখতে দেখতে কীভাবেই যেন রাতটা কেটে গেল। পরের দিন সকালবেলা আমরা ট্রেক শুরু করে দিয়েছিলাম। যত উপরে উঠছিলাম শরীরে যেন এক আলাদা ক্লান্তি অনুভব করছিলাম, কিন্তু গাছের ফাঁক থেকে দেখা সেই সাদা ধপধপে মন্দিরটা আমাদের ক্লান্তিকে যেন নিমেষের মধ্যেই দূর করে দিচ্ছিল। দেখতে দেখতেই আমরা 10.5 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেছিলাম সেই পরেশনাথ মন্দিরে। পরেশনাথ মন্দিরের ভিতরে ঢুকতেই যেন এক আলাদাই শান্তি বিরাজমান করছিল। মন্দিরটা ছিল পুরো সাদা ধপধপে। এই মন্দিরে 3 দিকে 3টে রূপোর দরজা আছে, আর সেই দরজা দিয়ে বাইরে বেরোতেই চোখে পড়ল অসম্ভব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। কিছুক্ষণের জন্য মন মুগ্ধ হয়ে দেখছিলাম এই সৌন্দর্য, তবে কিছুক্ষণ পর জ্ঞান ফিরল, এবার বাড়ি তো যেতেই হবে, এবার বাড়ি ফেরার পালা। মনটা একটু খারাপ তো হয়েই যাচ্ছিল, কত স্মৃতি ফেলে এলাম রাস্তাতে, আর কত স্মৃতি এই মন্দিরে। হ্যালো গাইস, দেখো এখন আমরা হেঁটে যাচ্ছি অন্ধকারের মধ্যে দিয়ে। আমার সঙ্গে কিন্তু আরও রয়েছে, ঠিক আছে, সবাই রয়েছে। এটা এমন হাঁটা হেঁটেছে, ঠিক আছে, সকাল থেকে রাত্রির, ঠিক আছে। দেখো এবার পুরো ঘন জঙ্গল পিছনে দেখতে পাচ্ছ, ঠিক আছে। আর দেখো আমরা যাচ্ছি, আর এই যে রয়েছে দেখো এরা সব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।
আর তার সাথে যারা চ্যানেলে নতুন এসছো এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নাও। দেখা হবে পরের ভিডিওতে। বাই।